হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চিনি ফোন পেয়ে খুব আনন্দ পেয়েছে। অন্যদিকে মৌলি আর শিল্পীকে পাঠানো হয়েছে যাতে দ্রোণ আর চিনি কি কথা বলছে সেটা যেন জেনে তারা আসতে পারে। এরপর ওখানে গিয়ে জানতে পারে যে চিনি মিথ্যেবাদী নয়, চিনি যা বলছে সত্যিই বলছে। কারণ কি না, দ্রোণ যে শুধু ফোন আনতে গেছিল সেটা নয়, দ্রোণ ওই মন্দিরে গেছিল, মন্দিরে পুরোহিতের সাথে কথা বলেছে। আর এতে জানা গেছে যে চিনি কোনো মিথ্যে কথা বলছে না, সত্যি গুন্ডারা চিনিকে তাড়া করেছিল। তাই চিনির প্রতি পদে পদে বিপদ। আর সেই সময় চিরও চলে আসে, জানতে পারে যে চিনি এত মিথ্যে কথা বলতে পারে না। তাই চিনিকে কেউ ফাঁসাতে চাইছে সেটা দ্রোণ বুঝে গেছে। তাই দ্রোণ এরপর সিদ্ধান্ত নিয়েছে যে আমিও এই ব্যাপারটা ভালোভাবে দেখব, আর এই ব্যাপারে তোমাদের সবার সাহায্য লাগবে। কারণ কে চাইছে চিনি এমনকি এই বাড়ির ক্ষতি করতে, তাকে খুঁজে বের করতে হবে। তাই তোমরা আমাকে সাহায্য করবে কিনা সেটা বলো। এখন মৌলি, শিল্পী, চির সবাই সাহায্য করতে এগিয়ে আসে, আর অতীতের সত্যটাকে সবাই মিলে এরা খুঁজে বের করবে। এরপর তো যে যার কাজে চলে যায়। তবে চিনি দ্রোণকে বলে, আমি যে অতীতের সত্যটা খুঁজে বের করব, এতে কিন্তু আমার প্রতি পদে পদে বিপদ। আমি চাই না আপনি আপনার বোনেরা সবাই এই বিপদে পড়ুন, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দ্রোণ বলে যে আমরা একে অপরের পাশে থাকবো, তাহলে তো আর বিপদে পড়বো না। চিনি অপালা দ্রোণ আর চিনিকে একসাথে দেখে খুব জ্বলতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনী প্ল্যান করে ফেলেছে যে দ্রোণের জন্মদিনেই চিনিকে শেষ করে দেবে। গজেনকে ফোন করেছে, আর তার আগে নন্দনের কাছ থেকে জানতে পেরে গেছে যে দ্রোণ থানায় গিয়ে কেস করেছে গুন্ডাগুলোর বিরুদ্ধে। এরপর গজেনকে বলে যে গজেন, এমনিতেই তো তোমার নামটা খাতায় লেখা আছে, যদি এই কাজটা না করতে পারো তাহলে তোমাকে ধরে নিয়ে যাক, ওরা যা ইচ্ছা করবে, আমি আর কিন্তু কিছু বাধা দেবো না। আর নন্দন তো সবকিছু হেমাঙ্গিনীকে বলেই কাজ করে, কারণ কি নন্দন যে ঘুষ খায়, কারণ হেমাঙ্গিনী মোটা টাকা নন্দনকে পাঠায়, তাই হেমাঙ্গিনী যা বলে তাই। হেমাঙ্গিনীর হ্যাঁ কে হ্যাঁ করে, না কে না। এরপর অপালা ঠাকুমার কাছে গিয়ে বলছে যে আপনি তো কিছুই করতে পারছেন না, না দ্রোণ চিনিকে আলাদা করতে পারছেন, দেখছি তো ওরা ক্রমশ এক হয়ে যাচ্ছে, আমি এগুলো সহ্য করতে পারছি না। এই সব নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছে। হেমাঙ্গিনী বলে যে অপালা চুপ করো, দেয়ালেরও কান আছে, সবাই জেনে যাবে। দেখো না, আমি কিছু না কিছু তো করবই, তুমি বরঞ্চ বৈঠক ঘরে সবাইকে একসাথে জড়ো হতে বলো, ওখানে আমার কিছু কথা আছে। এরপর সবাইকে নিয়ে হেমাঙ্গিনী গোল মিটিং বৈঠক বসিয়েছে। সেখানে বলছে কোথায় দ্রোণের জন্মদিন হবে, সেখানটা কিভাবে সাজানো হবে, কে কে কখন কখন যাবে, সবকিছু কথা হয়ে গেছে। বলে কিনা কাজের মেয়েরা কাজটা সেরে তারপর যাবে, আর চিনি দাদুকে দেখভাল করে তারপর যাবে। কিন্তু চিনিকে যেতে হবে একা। চিনি যদি একা না যায় তাহলে গজেন চিনির ক্ষতি করবে কি করে। দ্রোণ সমস্ত কিছু শুনে ভেবে দেখলো যে না, চিনিকে ওখানে একা একা যেতে দেওয়াটা ঠিক হবে না, অনেকটা রাস্তা, চিনির বিপদ হতে পারে। তাই দ্রোণ ঠিক করেছে যে এবারে তার জন্মদিন বাড়িতেই পালন করা হবে, কোনো বাইরে পালন করা হবে না। কিন্তু এখন হেমাঙ্গিনী বলে আমার কথার কোনো নড়চড় হবে না, এতে আমার প্রেস্টিজ চলে যাবে। দ্রোণ বলে সেটা আমি ম্যানেজ করে নেবো ঠাম্মি, তোমাকে ভাবতে হবে না। তবে চারুকেশী খুব আনন্দ পায়, বলে কিনা বেশ তো, বাড়িতে তো অনেক বছর হলো কোনো জন্মদিন পালন করা হয় না, না হয় এবার বাড়িতেই জন্মদিন পালন করা হবে। সবাই এতে বেশ ভালোই আনন্দ। কিন্তু হেমাঙ্গিনীর মনে বেশ একটু কষ্টই হচ্ছে, কারণ তার তো এই প্ল্যানটাও আবার ভেস্তে যেতে চলেছে। আর দ্রোণ সাফ জানিয়ে দিয়েছে যদি বাড়িতে তার জন্মদিন পালন করা হয় তবেই সে থাকবে, আর যদি বাইরে পালন করা হয় দ্রোণকে কেউ পাবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ সকালবেলা ঘুম থেকে উঠে চিনিকে দেখতে পায় না, চিন্তায় পড়ে গেছে যে চিনির কি হলো। তারপর দেখে যে জন্মদিনের দিনটা স্পেশাল হয়ে উঠেছে। চিনি খুব সুন্দর করে ফুল দিয়ে আলপনা করেছে, আর এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে যে এই রকম জন্মদিন এর আগে কোনো দিন সে পালন করে। আর চিনি তো এটা শুনে খুব আনন্দ পায় যে দ্রোণ আর চিনি একসাথে একটা সুন্দর সময় কাটায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।